তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি রবিউল হাসান। আমাদের কলের গান স্টুডিওতে আজকের অতিথি বর্তমান প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী রোজ মল্লিক। রোজ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। তুমি গানের মানুষ। আসলে গানের মানুষটা আমাদের কাছে আসলে আমরা যেহেতু গান নিয়ে চর্চা করি সারা জীবন, এই জন্য গানের মানুষরা আসলে প্রাণবন্ত হয়ে থাকে, তাদের মনটা খুব ভালো থাকে। যদিও সবার পছন্দের হয় না, পৃথিবীতে এটা হয় না, দুইয়ের মাঝে দুনিয়া, দুই রকম মতভেদ থাকে, নেগেটিভ আছে, আসলে কি আমি পজিটিভ আছে। ভাইয়া মনে করি কি যে আসলে সবাইকে পৃথিবীতে যে আমরা ভালো রাখবো এমন কোনো দায়িত্ব নিয়ে কিন্তু না, আমরা আমরা জন্মাইনি। জন্মাইনি। কারণ আমার কাছে যেটা ভালো মনে হবে আমার মনে হয় সেটা নিয়ে আমাদের চলা উচিত, তাই না? অবশ্যই। তো তুমি গানের জগতে কিভাবে আসলে, তোমার শুরু সেই গল্পটা আমরা ছোট্ট পরিসরে শুনতে চাই। আসলে গানের গানের এটা বলতে পারেন যে হুট করে আমার আশা। আমি তো মূলত র্যাম্পে কিংবা থিয়েটারের সাথে ছিলাম, ডান্সের সাথে ছিলাম। তো কোনো একটা কারণে আমি একটা গানের মডেল হয়েছিলাম 2017-তে, মানে 16 শেষের দিকে 17-তে। তো ওই গানটার মানে একটা পর্যায়ে যাওয়ার পরে আমি আর কোম্পানি কিংবা যে প্রডিউসার ছিলাম, তো ওনার সাথে আমার একটু মন মালিন্য হওয়ার কথা কাটাকাটি হয়। তো তারপরে গানটা একটা পর্যায়ে ইউটিউব চ্যানেল থেকে ওনারা নামিয়ে দেন। তো তখন আমার নিজের সাথে একটা চ্যালেঞ্জ ছিল, কিংবা তাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি কখনো কারো গানের মডেল হব না, যদি নিজে কখনো গান গাইতে পারি তো তখনই আমি আমার গানের মডেল হব। তো তখন থেকে আমার গানটা শোনা, গানটা তখন থেকে আমার শেখা, তারপরে মান্নান মোহাম্মদ আমার উস্তাদ, ওনার কাছে শেখা, মামুন স্যারের কাছে শেখা। তো এরকম করে মানে জীবন দেওয়ান দাদা, মানে তখন আমি মানে যারা গুরু ছিলেন ওনাদের কাছ থেকে আমি তালিম নেওয়া শুরু করি, গানটা শেখা শুরু করি। তারপরে একটা একটা করে গান করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমার প্রায় 100+ নিজের মৌলিক গান আমার হয়ে গিয়েছে। 100 গান তোমার রেকর্ড হয়ে গেছে, এখন রিলিজ আলহামদুলিল্লাহ হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, 80টার উপরে আমার মার্কেটে এখন আছে, স্টিল নাও। আর আমার 20টার উপরেই বলবো, যে ভিতরে আমার জাজ মাল্টিমিডিয়া মিউজিকের মানে জাজ মিউজিকের প্রায় 10টা গান আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর ভিতরে তো আমার নিজের চ্যানেল আছে, কিংবা বাহিরে আপনাদেরও কাজ করছি, সব মিলিয়ে আমার মানে 20-এর উপরে আমার গান এখন রিলিজের অপেক্ষায় আছে। আজকেও আমার একটি গান মায়া নামের একটি গান আমার রিলিজ হবে। তো সবকিছু মিলিয়ে ভাই এখন চলছে আপনাদের আশীর্বাদে। বাহ, অনেক ধন্যবাদ। তুমি ডিজিটাল যুগের মেয়ে, ডিজিটাল ভাবে তুমি এগিয়ে যাচ্ছ, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছো একেবারে দাপটের সাথে। তোমার জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে আছে। এবং সঙ্গীতের যে আকাশ, মিডিয়ার একটা আসমান থাকে, সবকিছুর একটা, যেমন আমাদের উপরে বিশাল একটা আসমান আছে, আমরা মিডিয়ার একটা আসমান বলি। এই আসমানে অনেক তারা থাকে, অনেক তারা ঝরে যায়, অনেক তারা পড়ে যায়, আবার কিছু তারাতে টিকে থাকে। তো আমি আশা করবো তোমার নামটি রোজ মল্লিক সেরকম সঙ্গীতে একটু উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের সঙ্গীতের আসমানে জ্বলন্ত হয়ে ফুটে থাকুক। না ভাই, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমি তো আপনার শুরুতে একটি গান করেছি টাকা ছাড়া সবই আন্ধা, তো রাসেল কবির ভাই লিরিক্সে, এইচআর লিটন ভাই মিউজিকে আমি করেছি। তো গানটিও মানে বলতে পারেন যে অনেক মানে আমার যে ভালোবাসার মানুষজন আছে, তো ওনারা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। তারপরে এখন আজকে আপনি খুব সুন্দর একটি গান আমাকে দিলেন। তো ভাইয়া, আপনারা যেখানে আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের মতো কিছু মানুষ আমি পাশে পেয়েছি বলে হয়তো মানে আজকে আমি সামনে কিছু ভালো কিছু করার মানে আশা দেখতে পাচ্ছি, কিংবা সবাই আমাকে ভালোবাসতেছে। তো আমি চাই যে সবাই আমাকে যেভাবে আমাকে ভালোবাসতেছে, আপনারাও আমাকে ভালোবাসতেছেন, এভাবে আমি সবার ভালোবাসার মাঝে যাতে বেঁচে থাকতে পারি। কারণ মানুষ মানে মরণশীল। আপনি আজকে যদি, আমি মনে করি যে আজকে আপনি যদি আমাদের মাঝে না থাকেন, আপনার গানগুলো কিন্তু আমাদের মাঝে থেকে যাবে। কিংবা আজকে আমি যে গানগুলো গাচ্ছি হয়তো আমি থাকবো না, এই গানগুলো কিন্তু থাকবে। গানের মধ্য দিয়েই মানুষের মনের ভিতরে আমরা বেঁচে থাকতে চাই ভাই। আমরা যারা গান করি কিংবা আপনি গান লিখেন, সুর করেন, আমাদের কিন্তু এটুকুই চাওয়া। আমাদের কিন্তু ওই যে দামি বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা কিন্তু আমাদের ভাই ডিমান্ড না। আমরা মানুষের ভালোবাসা পেতে চাই, এটাই আমাদের ছোট্ট ডিমান্ড। অবশ্যই ভালোবাসার বিকল্প নাই, বিকল্প আসলে ভালোবাসা আছে বলেই পৃথিবী এখনো বেঁচে আছে, পৃথিবী টিকে আছে। প্রেম থেকেই সব কিছু শুরু হয়। যেখানে প্রেম নেই সেখানে নিঃসঙ্গতা, সেখানে সব অস্থির পরিবেশ তৈরি হয়, মনের ভিতরে কালো দাগ তৈরি হয়। আসলে প্রেম তো চিরন্তন।